মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও জমতে শুরু করেছে যুদ্ধের কালো মেঘ। কয়েকদিন আগেও যখন মনে হচ্ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের টান টান পরিস্থিতি হয়তো কিছুটা শান্ত হচ্ছে, ঠিক তখনই নতুন করে যুদ্ধের হুমকি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। আর সেই উত্তেজনার মাঝেই ইরান এমন কিছু ইঙ্গিত দিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, আবারও ভয়াবহভাবে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বের অর্থনীতি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন ইঙ্গিত। ওয়াশিংটনের করা বার্তার পর ইরানও নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ইরান এখন বুঝে গেছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও বিস্ফোরিত হতে পারে। তাই এবার তারা শুধু সীমান্ত পাহারা দিচ্ছে না, বরং তৈরি করছে বড় ধরনের পাল্টা আঘাতের পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে আগের সংঘাতে ইরান অনেক হিসাব করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। তারা দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের শক্তি জমিয়ে রাখছিল, কিন্তু এবার চিত্র ভিন্ন হতে পারে। তাদের পর্যবেক্ষণ বলছে নতুন যুদ্ধ শুরু হলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে। লক্ষ্য শুধু ইসরায়েল নয়, পুরো উপসাগরীয় অঞ্চল, বিশেষ করে তেল ক্ষেত্র, শোধনাগার, বন্দর ও জ্বালানি অবকাঠামো হতে পারে প্রধান টার্গেট। ভাবুন একবার, মরুভূমির গরম বাতাসের ভেতর হঠাৎ জ্বলে উঠছে বিশাল আগুন, তেল বন্দরে কালো ধোঁয়ার কুণ্ডলী, সমুদ্রপথে থেমে আছে জাহাজ, আর বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানির দাম। বিশ্লেষকদের মতে ইরান জানে বিশ্ব অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলো কোথায়। ইরানের ক্ষোভের বড় অংশ এখন সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবকে ঘিরেও, কারণ ইরানের ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতায় গোপনে সহায়তা করেছে এই দেশগুলো। তাই ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকেরা প্রকাশ্যে কঠোর হুমকি দিতে শুরু করেছেন। কেউ কেউ এমন কথাও বলেছেন প্রয়োজনে আবুধাবিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে শুধু ক্ষেপণাস্ত্র হামলাই নয়, ইরানের হাতে আছে আরও ভয়ঙ্কর একটি কার্ড। সেটি হলো গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর ওপর প্রভাব খাটানো। হরমুজ প্রণালীর পাশাপাশি এবার আলোচনায় এসেছে বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়েই বিশ্বের বড় অংশের বাণিজ্য চলাচল করে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইরান বা তাদের মিত্র হুথিরা এই পথের জাহাজ চলাচল সীমিত করে, তাহলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে আরও। তেলের বাজারে শুরু হতে পারে অস্থিরতা, এমনকি যুক্তরাষ্ট্রকেও একসাথে একাধিক সামুদ্রিক অঞ্চলে সামরিক চাপ সামলাতে হতে পারে। অর্পিতা জাহান, RTV।